একদিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি দেখলেন যে গ্রামের বাজারে একটি পিঁপড়ের সারি চলাচল করছে। পিঁপড়াগুলো খাবারের সন্ধানে অনেক দূর থেকে এসেছে। প্রবীণ ব্যক্তি খুব কষ্ট করে পিঁপড়াগুলোর সংগ্রামের কথা চিন্তা করলেন এবং ঠিক করলেন তিনি কিছু খাবার ছড়িয়ে দিবেন যেন পিঁপড়াগুলো সহজেই খাবার পায়। কিছুদিন পরে গ্রামের কয়েকজন শিশু দেখল যে পিঁপড়াগুলো প্রবীণ ব্যক্তির আঙিনা দিয়ে অনেক সহজে খাবার সংগ্রহ করতে পারছে। তারা প্রবীণ ব্যক্তিকে জিজ্ঞেস করল, চাচা, আপনি কেন পিঁপড়াগুলোকে খাবার দেন? প্রবীণ ব্যক্তি হেসে বললেন, প্রতিটি জীবেরই বেঁচে থাকার অধিকার আছে। আল্লাহ আমাদের যেমন রিজিক দিয়েছেন তেমনি এই ছোট্ট পিঁপড়াগুলোকেও দিয়েছেন। আমরা যদি একটু সাহায্য করি তাহলে আমাদের সমাজে একে অপরকে সাহায্য করার রীতি গড়ে উঠবে। এই কথা শুনে শিশুরাও নিজেরা পিঁপড়াগুলোর জন্য খাবার ছড়িয়ে দিতে শুরু করল। ধীরে ধীরে গ্রামের সবাই এই কাজকে অনুসরণ করতে শুরু করল। সবার মাঝে সহযোগিতা এবং দয়া বৃদ্ধি পেল এবং গ্রামের মানুষের মধ্যে এক সুন্দর বন্ধন গড়ে উঠল। এই গল্পটি সমাজের কল্যাণকর কাজের গুরুত্ব এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা বোঝাতে সহায়ক হবে। প্রবীণ ব্যক্তি হেসে বললেন, প্রতিটি জীবেরই বেঁচে থাকার অধিকার আছে। আল্লাহ আমাদের যেমন রিজিক দিয়েছেন তেমনি এই ছোট্ট পিঁপড়াগুলোকেও দিয়েছেন। আমরা যদি একটু সাহায্য করি তাহলে আমাদের সমাজে একে